সময় এমন আপনার জরুরি হয়ে গেছে, হয়তো কাজায় হাজাতের বাথরুমে যাওয়ার, নামাজ থেকে উঠে চলে, নামাজ হবে? কারণ সালাম রুকুন, সালাম ছুটে গেছে। বা বসলেন হয়তো তাশাহুদে, কিন্তু তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াত পড়লেন না, শেষ তাশাহুদ পড়লেন না। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দরুদ ইব্রাহিমি বলে আমাদের দেশের মানুষরা, সালাতে ইব্রাহিমি, এই সালাতে ইব্রাহিমি পড়লেন না, এগুলি রুকুন। যদি না পড়েন তো নামাজ, পুরো নামাজ হবে না। কারণ নবীর প্রতি দরুদ পেশ করা আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করা, অর্থাৎ আত্তাহিয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এগুলি হচ্ছে রুকুন। ছুটে গেলে নামাজই হবে না। তো এইভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে প্রথম হচ্ছে তাহলে 14টি কি বললাম? রুকুন। বাকি 8টি হচ্ছে ওয়াজিব। 8টি হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব গুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে কি করতে হবে? ইচ্ছা করে ছাড়লে নামাজ হবে না। কিন্তু যদি ভুলবশত ছুটে যায় তাহলে সহসিজদা দিলে কি হয়ে যাবে? ঘাটতি পূরণ হয়ে যাবে। যেমন প্রথম তাশাহুদ, প্রথম বৈঠক, 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, আপনি ভুলে গিয়ে উঠে গেছেন, উঠে দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে গেছেন, আর ফিরে যাবেন না, কারণ ওয়াজিব ছুটেছে, এর ঘাটতি পূরণ হয়ে যাবে সহসিজদা দিয়ে। বা বসেছেন কিন্তু তাশাহুদ পড়েননি হয়তো, তাহলে ওয়াজিব ছুটলো, সহসিজদা দিবেন। এইরকমই তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলি ওয়াজিব। তো ওয়াজিব হলো দ্বিতীয় স্তরে। বাকি যতগুলি কাজ রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত 14 এবং 8, এই কত হলো? 22টি। এই 22টি কাজ বা কথা আমল নামাজের মধ্যে, এগুলি হচ্ছে রুকুন আর ওয়াজিব, বাকিগুলি হচ্ছে সুন্নত। বাকিগুলির মধ্যে রাফুল ইয়াদাইন করা, বাকিগুলির মধ্যে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা বা কয়েকটি আয়াত মেলানো, বাকিগুলির মধ্যে হচ্ছে তসবিহ একাধিকবার পড়া, 3 বার, 5 বার, 7 বার এইরকম করে তসবিহ পড়া, বাকিগুলির মধ্যে হচ্ছে আমিন জোরে বলা, এগুলি হচ্ছে সব সুন্নত। সুন্নত মানে ছেড়ে দেওয়া নয়। আমি অনেক সময় বলি, কারণ সুন্নত আমাদের দেশের মানুষকে বললে কার সুন্নত এর পরোয়া করে না। সুন্নত শুনলে মহাবিপদ। সুন্নত মানে সারা জিন্দেগি ছেড়ে দাও, সারা জীবন ছেড়ে দাও না। কখনো যদি ছুটে যায়, কখনো আমিন আপনার ছুটে গেল, হয়তো কখনো রাফুল এদিন ছুটে গেল, আর এই নয় যে সারা জীবন আপনি জানলেন অথচ সারা জীবন সুন্নত, যাক সুন্নত ছেড়ে দিলেন আপনি। অথচ এমন কোন সমস্যা নাই যে বড় সমস্যা সৃষ্টি করবে। যদি বড় সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকে বা বড় বড় রোগ আপনার গ্রামে আছে, তাহলে এই সুন্নতগুলির পিছনে না পড়ে বড় রোগগুলি সারাতে হবে। গ্রামের লোক কবর মাজার পূজা করে, পীরের মুরিদ হয়, শিরক বিদআতে ডুবে রয়েছে, তাজিয়া আর মিলাদ আর কোরআন খানি আর বক্সানো আর বহু শিরক বিদআতে লিপ্ত আছে, তাহলে আপনাকে বড় বড় রোগের চিকিৎসা আগে করতে হবে। তাহলে আমিনের ঝামেলায় না গিয়ে আর রফুল এদেনের না গিয়ে আগে বড় বড়গুলি সংশোধন করেন। বড় রোগের সংশোধন না হলে ওই শিরকের অবস্থায় নামাজই কবুল হবে না। তো আমিন জোরে বলিয়ে তাকে কি করবেন, আর রফুল এদেন করিয়ে তাকে কি করবেন? একজন বেনামাজি লোক আছে, তাহলে বেনামাজি সপ্তাহে জুমা পড়ে, আর তাকে রফুল এদেন শিখিয়ে আর কি করবেন? তাকে শিখান যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে এই জুমা দিয়ে কোনো কাজ হবে না। দাওয়াতের ক্ষেত্রে অবশ্যই ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, একসাথে একবারে ধরে নেবেন হঠাৎ করে না, এটি সুন্নতি তরিকা না। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে দ্বীন ইসলাম নাযিল করেছেন, 23 বছরে।